সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, অনেক অনেক ভালো আছো। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে, কারণ আজকে ব্লগটা রান্নার ব্লগ করবো ভাবছি। বাজারে যাচ্ছি মাছ কিনতে, কি মাছ পাবো জানি না। আগে যদি মাছ পাই তাহলে সেই হিসাবে রান্নাটা করব। তো চলো, তোমরাও চলো আমাদের সঙ্গে, দেখতে থাকো ব্লগটা। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট মারছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর শোভন দুজনে বাজার করব। আর কি বাজার করবো এখনও সেটা ঠিক করিনি। বাজারে গিয়ে যেগুলো পছন্দ হবে সেগুলোই নিয়ে আসবো। আর এদিকে আমরা প্রথমে চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে। আর হচ্ছে এখান থেকে কি মাছ নেবো সেটাই ভাবছিলাম। তো শোভন বললো যে চিংড়ি মাছ যদি বড়টা পাই তাহলে বড় চিংড়ি মাছগুলো নিয়ে আসবো, আর অন্য কোনো একটা মাছ নিয়ে আসবো সবজি দিয়ে রান্না করার জন্য। ঠিক আছে, তাহলে তাই করো। তো তারপরে শোভনের কাতলা মাছ পছন্দ হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে একটু কাতলা মাছ নিয়েছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম প্রথমে মালাইকারি করব, কিন্তু বড় বড় চিংড়ি মাছ যেহেতু পাইনি, সেহেতু ছোটো যে চিংড়িগুলো পেয়েছিলাম সেগুলোই নিয়ে আসলাম। পরে সেটাকে একটা সবজি দিয়ে রান্না করা হয়েছিল। তো তোমরা দেখতে থাকো যে। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমরা অনেক সবজি কিনে নিয়ে এসেছি। সকাল সকাল ডাঁটা কিনেছি, ভেন্ডি কিনেছি, তারপর ঝিঙে কিনেছি, অনেক কিছু কিনেছি। আর এদিকে শোভনকে দিয়ে টানাচ্ছি, কারণ এতটা ভার। এদিকে মাছ রয়েছে, সবজি রয়েছে, ডাঁটা রয়েছে, খুবই ভার ছিল। তাই আমি বলছি ঠিক আছে, দাঁড়াও আমি তোমার গেটটা খুলে দিচ্ছি, তারপরে তুমি ওপর যাও। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এদিকে ঢুকেও গেছি আমাদের ঘরের ভেতরে। আর সিঁড়িতে কিন্তু দোতলায় আমাদের ঘর, আমরা কিন্তু দোতলাতেই থাকি, তোমাদের সেটা আগেই বলেছি। আর এই যে দেখতে পাচ্ছ বাড়ি এসে কিন্তু শোভনকে আমি খেতে দিয়েছি, চা দিয়েছিলাম আর হচ্ছে একটু চানাচুর দিয়েছিলাম। তো চাটাও খায়নি, তো সে কারণে শুধু চানাচুরটাই খেয়েছে। আর এদিকে আমাদের রান্নাবান্নার জোগাড় সব শুরু হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর এদিকে আমি দেখতে পাচ্ছি নিচে ভেন্ডি কাটছি। আমি পুরো ঘেমে একদম জল হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ যে পুরো একদম ঘেমে গেছি, কারণ রান্নাঘরে এতটা গরম। আর এদিকে ফ্যান চালালে পরে আবার গ্যাসের ইয়েটা কমে যাচ্ছে, ওই কারণে ফ্যানও চালাতে পারছি না। আর এদিকে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে। আর এদিকে আমি হচ্ছে পুঁই শাক আর আলুটাকে চাপিয়ে দিয়েছি। আর একটু পরে দেখতে পারবে আমি যখন সোমবারে দেবো পুরো ধুমো উড়ে গেছে। আর এদিকে আমি আর শোভন দুজনে হাসাহাসি করছিলাম যে এতটা ধুমো উঠছে বাবা। তারপরে পুরোটা সবজি ঢেলে দিলাম, কাতলা মাছ দিয়ে আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলুতে পাতলা ঝোল করেছি। খেতে খুবই টেস্টি হয়েছিল ওই দিন। আমি জানি না কেন, কারণ আমি পুঁই শাক দিয়ে এর আগে কখনো রান্না করিনি। এর আগে একবার করেছিলাম, কিন্তু সেটা মাছ ছাড়া, বাট সেটা অতটাও ভালো হয়নি, কিন্তু আজকে খুব টেস্ট হয়েছিল। আর সবাই সেটা খেয়েছিল চেটেপুটে। আর এদিকে আমি টেস্ট করে দেখছিলাম যে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা। তা খেয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে। তারপরে একটু জাল দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না কিন্তু আজকের মতো কমপ্লিট। আর এদিকে আমরা খেতেও বসে পড়ছি সবাই মিলে। আর আমি খেয়েছি, শোভন খেয়েছে, আর আমার যে ননদ সে খেয়েছে। সবার জন্য থালায় ভাত বেড়েছি। আর আমি এদিকে একটু রেগে গেছিলাম, ওই কারণে না হাসি, দেখতে পাচ্ছ আমার মুখটা কিরকম কালো করে আছি। আর আমি কারোর সাথে কথাও বলছিলাম না। তারপরে সবাই শোভন আমার সঙ্গে হাসি মজা করছিল। তারপরে আর যেটা ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করবো, তো বড় বড় চিংড়ি না পাওয়ার কারণে তো মালাইকারি আর করতে পারলাম না। তাই পটল দিয়ে পোস্ত দিয়ে একটা সবজি রান্না করেছি। এদিকে লতি দিয়ে কাতলা মাছ দিয়ে করেছি, আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে করেছি। তারপর বিকালবেলা আমাদের বাড়িতে হঠাৎ করে কিছু গেস্ট এসেছিলো, মানে যে পিসিটা আমাদেরকে ঘরটা ঠিক করে দিয়েছে সেই পিসির কিছু গেস্ট এসেছিলো, তাদেরকেই আমি কোল্ড ড্রিঙ্ক দিতে যাচ্ছিলাম। আর শোভন বলছে আসো তোমার একটা টেক নিয়েছি। ঠিক আছে তাহলে নাও। আমি বলছি আমাকে কি ভালো লাগছে দেখছে, বলছে হ্যাঁ হ্যাঁ যাও যাও। তারপরে আমি যাচ্ছি, আর আমি ভাবছি হয়তো শোভন আসবে আমার পেছনে, বলছে না না আমি আর যাবো না, তুমি যাও। তারপরে আমি হেসে চলে গেলাম ভেতরে। তারপরে দেখি ভেতরে অনেক লোকজন, সবাইকে এটাকে সার্ভ করে দিয়ে আস্তে আস্তে মা দেখি আবার চানাচুর নিয়ে এসছে। এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সন্ধ্যা দিচ্ছি ঠাকুরকে, আর প্রদীপটা দেখাচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না, বাট যেটুকু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখাবে। টাটা।